বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের শীতের নতুন নতুন সবজি দিয়ে, পালং মূলো দিয়ে চিংড়ি মাছের এক অসাধারণ রেসিপি। বন্ধুরা, তোমাদের এই রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থেকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, আমরা দেখো বাজার থেকে এই মিডিয়াম সাইজ চিংড়ি মাছ কিনে এনেছিলাম। এনে বন্ধুরা ভালো করে ছাড়িয়ে নিলাম। খোসাগুলো ভালো করে ছাড়িয়ে একটা একটা করে সবগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা, কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ মাখিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে তেলটা গরম হলে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার কড়াইটা আমি ধুয়ে নিচ্ছি। তেল দিয়ে দিলাম, পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলু, মূলো, বেগুন, শিম আমি একসঙ্গে কেটে একসঙ্গেই ধুয়ে রেখেছি। আমি আলাদা আলাদা করে দিচ্ছি না, আমি একসঙ্গেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে আমি একটু নাড়তে থাকছি। সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেব, তারপর আমি সব অন্যান্য উপকরণগুলো দিতে থাকব। সবজিটা কিছুটা ভাজা হয়ে গেছে, এবার আমি পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। পালং শাকটা দেওয়ার কিছুক্ষণ পর আমি নুন দিয়ে চাপা দিয়ে দেবো। তাহলে নুন দেওয়ার পরে শাক থেকে জল ছাড়বে, সেই জলের মধ্যেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, আর আমাকে আলাদাভাবে কোনো জল দিতে হবে না। নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। তাহলে শাক থেকে অনেকটা জল বেরাবে, ওই জলেই আমার সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাবে, আর আলাদা করে জল দিতে হবে না। চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখব। ঢাকনাটা খুলে দেখছি তরকারিটা কতটা হয়েছে। পালং, মূলো, শিম, বেগুন দিয়ে চচ্চড়ি আমার একদম রেডি হয়ে গেছে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এবার ওর উপরে দিয়ে দিচ্ছি। চিংড়িটা আবার 10 মিনিট পর আমি তরকারিটা নামিয়ে দেব। দেখো বন্ধুরা, আমাদের চিংড়ি মাছ দিয়ে পালং মূলোর চচ্চড়ি অসাধারণ হয়েছে। শিম, পালং, মূলো, শীতের সব সবজি দিয়েই তোমরা যে কোনো সবজি দিয়েই বানাতে পারো। দেখো আমাদের তরকারি পুরোপুরি তৈরি হয়ে গেছে, আমরা এবারে নামিয়ে নেব। দেখছো বন্ধু, কি অসাধারণ দেখতে হয়েছে। তোমরাও বাড়িতে এই রেসিপি এইভাবে বানিয়ে দেখো। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড বাই বন্ধু, দেখা হবে পরের ভিডিও।